আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি পিক্সেলল্যাব যে অ্যাপটা থাকে সেই অ্যাপে ফন্ট অ্যাড করতে কোনো প্রবলেম হয়, যদি এরকম প্রবলেম হয় তাহলে কিভাবে এইগুলো সলভ করতে পারবেন সেই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। বন্ধুরা বর্তমানে কিন্তু এই ধরনের ফটোগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, তো এরকম ফন্ট কিন্তু অনেকে অ্যাড করতে পারে না। এই ফন্টটা কিভাবে অ্যাড করবেন অথবা যে কোনো ধরনের ফন্ট কিভাবে পিক্সেলল্যাব এই অ্যাপটিতে আপনারা প্রবেশ করতে পারবেন খুব ইজিলিভাবে কোনো প্রকারের সমস্যা ছাড়া। এই কাজটি আপনারা করতে চান তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন এবং কি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার একটা রিকোয়েস্ট হলো। দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনারা পিক্সেলল্যাব যে অ্যাপটা আছে ওই ফন্টগুলো ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে যে কোনো ধরনের ফন্ট। এই জন্য কী করবেন, আপনাদের ফোনে যদি আগে থেকে যদি পিক্সেলল্যাব যে অ্যাপটা আছে এই অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে কী করবেন, প্লে স্টোরে এসে পিক্সেলল্যাব লিখে দেবেন। এই পিক্সেলল্যাব যে অ্যাপটা সেটা আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো যাদের ফোনে ডাউনলোড করা আছে তারাও আনইনস্টল দিয়ে তারপর নতুন করে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর কী করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল, তাহলে খুব ক্লিয়ারভাবে বুঝে যাবেন কীভাবে আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ফন্ট অ্যাড করতে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং হইতেছে, তো এই ধরনের ফটো কীভাবে এডিট করবেন সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। অথবা এই ফন্টগুলো অ্যাড করতে কিন্তু অনেকের প্রবলেম হয়। একজন আমাকে কমেন্ট করছেন যে ভাই ফন্ট অ্যাড করতে পারতেছি না। তো যারা পারবেন না তারা কী করবেন, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা ডাউনলোড করার পর কী করবেন, একদম নতুনভাবে ওপেন দিবেন। যদি আগে থেকে ডাউনলোড করা থাকে ভালো করে বুঝে নেবেন, যদি আগে থেকে ডাউনলোড করা থাকে যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনাদের এটা ইউজ হবে না। তো ফার্স্ট অফ অল ওপেন দিয়ে অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর কী করবেন, আপনাদের ওরকম একটা ফটো এডিট করে আমি দেখিয়ে দিতেছি যে কীভাবে সকল ধরনের ফন্টগুলো অ্যাড করা যায়। তো টেক্সটটা ডিলিট করে এখান থেকে যে থ্রি ডট অপশন দেখতে পারতেছেন, থ্রি ডট আইকনে ক্লিক দেবেন। দেওয়ার পর ইউজ ইমেজ গ্যালারি ফরম গ্যালারি, তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি ইমেজটা নিয়ে আসলাম, আসার পর কী করতে হবে, এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে একটা টেক্সট লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিলাম, তো আমি বাংলাদেশ লিখে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে যে টেনের দিকে নিয়ে এসে ফন্ট অপশনে একটা ক্লিক দিবেন। তো ফন্ট অপশনে ক্লিক দিয়ে ইফেক্ট অ্যাড করার জন্য মাই ফন্টে ক্লিক দিবেন। তো মাই ফন্টে ক্লিক দিলে আপনাদের কিন্তু ইফেক্ট অ্যাড করলে এরকম ধরনের প্রবলেম আসে। তো এটা সলভ করার জন্য কী করবেন, সরাসরি যে টি একটা অপশন আছে প্লাস পাশে টি অপশন, তো এখান থেকে কী করতে হবে, আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনাদের ফোনের যে মেমোরিটা আছে ফোন মেমোরিতে চলে আসবেন। আসার পর কী করতে হবে, আপনারা যেই ফোল্ডারটি ডাউনলোড করে রাখছেন ওয়েবসাইট থেকে যেরকম যে কোনো ধরনের ফন্ট, তো এই ফন্টগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে নিয়ে আসবেন। তো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি নতুন ফন্ট। তো ফন্টটা এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। তো ফন্ট এক্সট্রাক্ট হেয়ার কীভাবে করবেন, তো সেই ফন্টটার উপরে এসে একটা ক্লিক দেবেন। তো ক্লিক দিলে এরকম একটা অপশন পেয়ে যাবেন, কনভার্স একটা অপশন পেয়ে যাবেন অথবা এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন পেয়ে যাবেন, সেটা করে নেবেন। তো সেটা করলে কিন্তু এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে আপনাদের। তো ফাইলটার উপরে ক্লিক দিবেন। তো দেওয়ার পর ফাইলটিতে ওপেন হওয়ার পর যে টেক্সটগুলো দেখতে পারবেন এখান থেকে এই যে চাপ দিয়ে ধরে তো বন্ধুরা এখান থেকে ফন্ট স্টাইল, তো এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন পিক্সেলল্যাব অ্যাপে। তো মাই ফন্টে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে একটা প্লাস আইকন পাশে টি অপশন দেখতে পারবেন, তো এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে কী করবেন, মাই ফোল্ডার মানে ফোন মেমোরিতে চলে আসবেন। আসার পর যে ফোনটা ডাউনলোড করছেন সেই ফোনটা ওপেন করবেন। তো আমি আমার ফোনটা ওপেন করছি, তো এসে আমার মূলত ফোনটা, তো আমি ফোনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো তারপর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টটা চলে আসছে খুব ইজিলিভাবে। এখন যদি আমি এটা ইউজ করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে এই ট্রেন্ডিং ফন্টটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারছি, যে কোনো পজিশনে নিতে পারছি। তো এখন আমি দেখাই দিতেছি যে বাংলা ফন্টগুলো কীভাবে অ্যাড করবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আমার জীবন। তো এখান থেকে আমি বাংলা একটা ফন্ট অ্যাড করে দেখিয়ে দিতেছি, ধরেন এটা বাংলা ফন্ট। তো এটা অ্যাড করার জন্য কী করবো, ফন্ট অপশনে ক্লিক করবো, তারপর মাই ফন্টে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে যে প্লাস আইকন দেখবেন বলো এটা ক্লিক দেবেন না, ফার্স্টে যে অপশনটা আছে প্লাজের লগের টি অপশন, এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা যে ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটার এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। তো আমি একটা ফন্ট অ্যাড করে দেখিয়ে দিতেছি। তো এই বিডি লেখা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলে এখান থেকে যে উপরে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। তো সিলেক্ট দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্টাইল হয়ে গেছে। তো চাইলে আরও বিভিন্ন ডিজাইন আছে। তো মূলত এইভাবেই এইগুলো এডিট করে অথবা এইভাবে ফন্টগুলো আপনাদের ফোনে সাপোর্ট দেওয়াবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনাদের এটা কাজ হয়ে থাকে অথবা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ গাইস।